আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে বেলম্যান ফোর্ডটা হচ্ছে কীভাবে সলভ করা যায়। তো আমার কোয়েশ্চেনে হচ্ছে এরকম গ্রাফ দেওয়া আছে। তো ফার্স্টে কী করব, আমার এই গ্রাফ দেখে হচ্ছে প্রত্যেকটা এইজ হচ্ছে আমরা বসায় নিব। এটা আমার কোনো মানে বাধ্যবাধকতা নেই, আমি যেমন ইচ্ছা আমার অনুযায়ী হচ্ছে মানে সিরিয়াল আমার ইচ্ছা অনুযায়ী আমি দিতে পারি। যেমন এখানে এসটি দিলাম, এস এসটি দিলাম, তারপর টি থেকে এক্সে একটা যায়, তো টি থেকে এক্সে, তারপরে এক্স থেকে টিতে, এক্স থেকে টিতে, দেন হচ্ছে আমার এস থেকে ওয়াই, এস থেকে ওয়াইয়ে, ওয়াই থেকে এক্সে, ওয়াই থেকে এক্সে, ওয়াই থেকে জেড, সো ওয়াই থেকে জেড, দেন হচ্ছে জেড থেকে এস, মানে এভাবে হচ্ছে মানে আমি হচ্ছে প্রত্যেকটা এজ হচ্ছে আমি এখানে হচ্ছে লিখে দিছি। এখানে কোনো আমি সিরিয়াল মেনটেন করিনি, আমার ইচ্ছা অনুসারে আমি দিছি। তো এখানে হচ্ছে আমার কয়টা ভার্টেস আছে, এখানে আছে 1 2 3 4 5, পাঁচটা ভার্টেস আছে। সো আমার হচ্ছে প্রসেস হবে 4টা, মানে v-1 যতগুলো থাকে তার একটা কম হচ্ছে আমার প্রসেস হয়। তাইলে মানে এখন হচ্ছে যদি বলি, প্রথমে হচ্ছে ইনিশিয়ালটা বাদ দিলাম, আমার ইনিশিয়াল সহ টোটাল হচ্ছে ইনিশিয়াল আর হচ্ছে 4টা হচ্ছে আমার হচ্ছে প্রসেস হবে। ঠিক আছে, 4টা কেন হইলো, কারণ হচ্ছে আমার এখানে হচ্ছে ভার্টেস আছে 5টা, আমার হচ্ছে v-1 তম হয়, তাহলে মানে 5 - 1 কত হয় 4। সো এই জন্য হচ্ছে 4টা হচ্ছে আমি এখানে প্রসেস হইলো আমার প্রথমে। তো আমরা হচ্ছে ডিক্সট্রাস অ্যালগোরিদমে যেমন দেখছিলাম, ফার্স্টে হচ্ছে আমি কি করি, আমার সোর্স যেহেতু এখানে ধরলাম, এখানে সোর্স হচ্ছে এস, তো আমি সোর্সটাকে হচ্ছে 0 ধরে নিই, বাকি সবগুলো হচ্ছে আমার প্রথমে হচ্ছে ইনফিনিটি, তাই না? তো সবগুলো হচ্ছে ইনফিনিটি, আমার সোর্স 0 বাকি সব ইনফিনিটি। তো এখানেও দিলাম সোর্স 0 বাকি সব হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, এখন কি করব, এখন হচ্ছে দেখব যে P1-এ আগে যে কি করতাম ডিস্ট্রিক্ট অ্যালগোরিদমে, যে আমি হচ্ছে একটা রোতে যেটা আমার ছোট থাকতো ওইটাকে হচ্ছে আমি হাইলাইট করে ওর পরে হচ্ছে আমি লিখতাম এখানে। বাট এখানে কিছু না, এখানে হচ্ছে জাস্ট প্রত্যেকটা আমি এইজ ঘুরে দেখব, পরে লাস্টে যা পাবো তাই হচ্ছে আমি এখানে বসায় দেবো। সাপোজ হচ্ছে আমি এখানে যদি এই সূত্রটা তো আগের মতোই, সূত্রটাই যে আমি এটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যালগোরিদমে দেখেছিলাম। আমার যদি ইউ এর ভ্যালু প্লাস কস্টের ভ্যালু যদি ভি এর চেয়ে বেশি হয়, তাহলে হচ্ছে ভি এর ভ্যালু হয় ইউ প্লাস কস্ট। মানে কি, আমি সাপোজ হচ্ছে ব্রেক পেন দিই, সাপোজ হচ্ছে এখানে এসকে ধরলাম ইউ, আর টিকে ধরলাম হচ্ছে ভি, আর হচ্ছে যে 6, এই 6টা হচ্ছে আমার এই দুইটার হচ্ছে কস্ট। তার মানে আমার হচ্ছে ইউ প্লাস এটা, ইউ এর মান কত এখন 0, সো 0 প্লাস 6 যদি আমার ভি এর চেয়ে বেশি হয়, তাইলে ভি এর চেয়ে হচ্ছে কম হয়, তাইলে হচ্ছে ভি এর মান হবে ইউ প্লাস এই কস্টার মান যোগফল আর কি। তার মানে কি দাঁড়ায়, এটার এস এর মান হচ্ছে 0, এস এর মান হচ্ছে আমার 0, অ্যান্ড হচ্ছে এই এস আর টি এর কস্টের মান হচ্ছে আমার 6। সো 0 প্লাস 6 কত হয়, 6 হয়, যা হচ্ছে আমার হচ্ছে ভি এর মান কত, এখন ভি এর মান হচ্ছে ইনফিনিটি। সো ইনফিনিটি হচ্ছে ছোটো 6, সো এই জন্য এখানে ইনফিনিটির জায়গায় 6 হবে প্রথমে। আচ্ছা, এখন এস টি গেল, এবার হচ্ছে টি এক্স দেখি। সো টি এক্সে গেলে টি এক্সে কী হয়, টি এক্স আগে হচ্ছে ইনফিনিটি ছিল ভি এর মান, তার মানে এখন কি 6 প্লাস 5 কত হয় 11 হয়। সো 11 ইনফিনিটির চেয়ে আমার কি বলে ছোটো, সো এই জন্য 11 হচ্ছে দিয়ে দিলাম। সেমভাবে এক্স থেকে ওয়াই যাই, এক্স থেকে ওয়াই গেলে কি হয়, 11 মাইনাস হচ্ছে 11 এক্স থেকে টিতে যাই, তাহলে হচ্ছে কি 11 - 2, তাহলে কত হয় 9 হয়। বাট এখন 9 কিন্তু আমার 6-এর চেয়ে বড়, এই জন্য আমি 6 যেমন ছিল তেমনই থাকছে, আমি আর এখানে 9 লিখি নেই। তাহলে আর কি কোথায় যাওয়া যায়, তারপরে যাওয়া যায় এস ওয়াইতে যাই, আমি এস ওয়াই যাই, এস ওয়াইতে কি আছে 0 প্লাস 7, ইনফিনিটির চেয়ে হচ্ছে আমার ছোট, এই জন্য হচ্ছে আপডেট করে দিলাম। দেন হচ্ছে কি বলে ওয়াইজেডে যাই, ওয়াইজেড, তার মানে 7 প্লাস 9 কত হয়, 16 হয়, আই গেস 16 হয়, হ্যাঁ 16 হয়। তো 16 হচ্ছে ইনফিনিটির চেয়ে ছোটো, সেই জন্য ইনফিনিটি হচ্ছে 16 লিখে ফেললাম। দেন আসো এখানে জেড এস এখন দেখি, আমি 16 প্লাস 2 দিলে আমি এখানে 16 প্লাস 2 দিলে কত হয় 18 হয়। 18 অবশ্যই হচ্ছে 0 থেকে আমার বড়, এই জন্য হচ্ছে আমি এখানে কোনো আপডেট করিনি। ঠিক আছে,
আর এখানে এমনিও সোর্সটা হচ্ছে কখনোই আপডেট হয় না। আর এবার ওয়াই এক্স দেখি, ওয়াই এক্স কী হয় 7+3, 7+3 হচ্ছে 10 হয়, তার মানে 11 ছিল, তার মানে তাহলে এখানে কি, এখানে হচ্ছে আমার আপডেট হচ্ছে। ওকে, 7-3 কত হয়, সরি এখানে -3 দেওয়া, সো 7-3 কত হয়, 7-3 হয় হচ্ছে আমার 4, সেই জন্য আগে হচ্ছে 11 ছিল, এখন হচ্ছে 7-3 করে দেখতেছি 4 আসতেছে, 4 অবশ্যই আমার 11 থেকে ছোট, এই জন্য 11 আপডেট করে 4 লিখলাম। ঠিক আছে, এরপরে কি আছে, জেড এক্স আছে, তো জেড এক্স কী হয়, জেড এক্সে কি 16, এটার মান কত 7, 16+7 কত হয়, যাই হোক ওটা কখনোই হচ্ছে 4-এর থেকে আমার ছোট হবে না, সো এই জন্য আমি 4 যেমন ছিল মানে কোনো আপডেট করিনি। আচ্ছা, তাহলে এখন আমি কী কী গেল ওগুলো আমি এখন লিখবো। তাহলে ফার্স্টে ছিল হচ্ছে কত 6, সো 6 লিখলাম এখানে, এস আর টি এর এস তো 0ই, এস থেকে টিতে হচ্ছে 0, তারপর হচ্ছে কি বলে এক্সের এখানে পাইলাম 4, দেন হচ্ছে কত ওয়াই এর এখানে পাইলাম হচ্ছে আমি 7, দেন জেড এর এখানে পাইলাম 16। ঠিক আছে, তো এইভাবে বসিয়ে দিলাম। এখন প্রসেসটিতে আমি আবার হচ্ছে গিয়া সেম কাজটা আমি আবার করব, আবার সেম কাজটা করি, আবার সেম কাজটা করলে দেখা যাবে কি 0 থেকে আমার 6 গেল, 0 থেকে আমার 6, সো 6 ঠিকই ছিল, আগের 6 ছিল, সো 6 আছে, কোনো চেঞ্জ হয় না। এবার হচ্ছে মানে এস আর টি শেষ আমার, এবার টি এক্সে যাই, টি এক্সে গেলে কি হয় 6 প্লাস হচ্ছে 5 হয় হচ্ছে 11, 4 আছে, সো 11 হচ্ছে আপডেট হবে না। দেন হচ্ছে এক্সটিতে যাই, এক্সটিতে গেলে দেখা গেছে 4 - 2 কত হয় 2 হয়, আমার ছিল 6, এখন পাইতেছি 2, তার মানে 2 যেহেতু ছোটো এই জন্য 6-এর বদলে আমরা 2 আপডেট করে দিলাম। সেমভাবে এস ওয়াই যাও, এস ওয়াইতে গেলাম, আমার 0+7, 7ই আছে, সো কিছু করা লাগতেছে না। ওয়াই জেডে দেখি, দেখি 7+9 16 হইতেছে, সো কিছু হইতেছে না, আপডেট করলাম না আমি। ওয়াই প্লাস এক্সে দেখি, ওয়াই প্লাস এক্সে দেখলাম হচ্ছে 7-3 কত হয়, 7-3 4 হয়, তো 4ই আছে, সো এখানে কোনো আপডেট করি নাই। এবার হচ্ছে ওয়াই প্লাস এক্সে দেখি, ওয়াই প্লাস এক্স দেখি 7-4 পাইলাম, কোনো আপডেট হয় নাই। জেড প্লাস এক্সে দেখি, সো 17, জেড প্লাস আছে 16, 16+7 কত হয়, অবশ্যই হচ্ছে 4-এর থেকে বড় হবে, এই জন্য আমি আর কিছু আপডেট করি নাই। তো এখন হচ্ছে যা যা পাইছে ওগুলো আবার লিখি, সো 0, এখানে টি এর এখানে হচ্ছে 2, এক্স এর এখানে হচ্ছে 4, ওয়াই এর এখানে হচ্ছে 7, আর জেড এর এখানে হচ্ছে 16। তো এভাবে সব এভাবে এরপরে P3, এরপরে P4 এভাবে কইরা দেখবো। সো লাস্টে দেখা যাচ্ছে কি আমি হচ্ছে আলটিমেটলি P2তেই হচ্ছে আমি আমার হচ্ছে যে অ্যান্সারটা, ওই অ্যান্সারটা পেয়ে গেছি। এই জন্য আমি আর কইরা দেখাইলাম না, বাট হচ্ছে আমি সবসময় যেহেতু আমার এখানে 5টা হচ্ছে ভার্টেক্স, সো এই যে 4টা প্রসেস যে করবো, 4টা প্রসেস এর পর মানে এভাবে করতে থাকবো। একবার যে প্রথমে P1 করলাম, দেন আবার P2-র ক্ষেত্রে এভাবে ক্যালকুলেশন করে দেখবো যে P2-তে কোনো চেঞ্জ আসছে কিনা, দেন P3-তে কোনো চেঞ্জ আসছে কিনা দেখবো, এবং দেখবেন P4-এ যখন চেঞ্জ দেখবো কোনো আপডেট আসছে কিনা। এখন এরপরে যদি P5 করি, দেখবো যে P5-এও সেম অ্যান্সারটাই আসতেছে, তার মানে কি আমার অ্যান্সার ঠিক আছে। সো এটা হচ্ছে আমার বেলম্যান ফোর্ডের কাহিনী।